গোঘাটের কামারপুকুরে আনন্দধাম ইলেকট্রিক চুল্লি ঘিরে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগের তদন্তে সরেজমিনে পরিদর্শনে গেলেন গোঘাটের বিজেপি বিধায়ক প্রশান্ত দিগার। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ইলেকট্রিক চুল্লির পরিচালনা ও আর্থিক লেনদেন নিয়ে বিধায়কের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ, চুল্লি পরিচালনার নামে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। সেই অভিযোগের সত্যতা যাচাই করতে বিধায়ক প্রশান্ত দিগার, বিজেপি নেতা সেলিম মণ্ডল সহ দলের অন্যান্য কর্মীরা আনন্দধাম ইলেকট্রিক চুল্লি পরিদর্শনে যান। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত কর্মীরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলেন। স্থানীয়দের দাবি, ইলেকট্রিক চুল্লির উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ হওয়া অর্থের সঠিক হিসেব নেই এবং দীর্ঘদিন ধরেই অনিয়ম চলছে। টাকা জমা দিলেও পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো বৈধ বিল দেওয়া হচ্ছিল না। এখন শুনুন এই ঘটনায় কে কি জানালেন। ইলেকট্রিক বিল কত মার্কেটে প্রায় সম্ভবত পঞ্চায়েত থেকে যেতে জানি মনে হচ্ছে 4 লক্ষ টাকা, মানে ওটা 56-57 লাখ হয়ে গেছিল। প্রধান উপরে কথা মতো বলে কাটছাট করে এখন 13 লাখ টাকার মতো 13 লাখ টাকা বাকি আছে। 13 লাখ টাকা বিল বাকি আছে। আচ্ছা, আপনি এখানে কি দাহ কাজের জন্য আসছেন নাকি? আচ্ছা, এখানে যে দাহ কাজ করলেন কত টাকা লাগলো? 2700 টাকা। আচ্ছা, তার এগনেস্টে কি এখান থেকে কোনো চুল্লি থেকে কোনো স্লিপ দেওয়া হয়েছে? এই স্লিপটা দেওয়া হয়েছে, কোনো রিসিভ নেই। কোনো রিসিভ নেই, মানে আপনার যে 2700 টাকা দিচ্ছেন তার এগনেস্টে কোনো রিসিভ আপনাকে দেয়নি। আচ্ছা, এখানে আপনি কত নম্বর সিরিয়াল আছে আপনার কাগজে? আমার সিরিয়াল আছে এখানে 5548। লক্ষ টাকার মতো বাকি আছে। প্রথম বিলটা কত ছিল? 56 লক্ষ টাকা বিল বাকি ছিল, সেটা কাটছাট করে এখন 13 লক্ষ টাকা বিল বাকি বর্তমান, তাই তো? আমরা বিগত 1-1.5 বছর হলো কোনো রকম রিসিপ্ট দেয়নি। আমরা অনেকবার প্রধানকে বলেছি কোনো রকম পরিচয়টাকে দিন তো। আমি আনন্দধামের স্টাফ অফিসে কাজ করি। আমার নাম সহদেব রায়। কোন সাল থেকে কাজ করছেন? 2021 সাল থেকে পঞ্চায়েতে জমা গেছে, কিন্তু প্রধানের হাত দিয়ে। আমরা গিয়ে প্রধানের হাতে জমা দিই। প্রধানের নাম কি? রাজদীপ দে। কিন্তু আমরা রসিদ দেওয়া দেখলাম, রসিদ আপনাকে বেতন কে দিত? পঞ্চায়েত থেকে দিত। প্রধান দিত না পঞ্চায়েত থেকে দিত? পঞ্চায়েত থেকে দিত। তাহলে আপনি টাকাটা কেন প্রধানের হাতে দিয়েছেন পঞ্চায়েতে না দিয়ে? কিছু করার নেই, আমাদেরকে ফোন করছে দিয়ে যাও, না হলে হুমকি। কে ফোন করছে? কি করবো, প্রধান। সেই ভয়ে দিয়ে দিলেন? হ্যাঁ, কিছু করার নেই। এমনকি আপনার পঞ্চায়েতের স্টাফেরা কেউ ভয় কথা বলতে পারতো না। যে সেক্রেটারি, ক্যাশিয়ার আছে, তারাও তো এটা প্রতিবাদ করা দরকার ছিল। দেননি, জমা দেননি বারবার। পার্টি অফিসে গিয়ে টাকা জমা দিয়েছেন? পার্টি অফিসে নেই স্যার, পার্টি অফিসে নেই, সব পঞ্চায়েতে ওনার টেবিলে দিয়ে দিয়েছে। আচ্ছা, এখন পর্যন্ত যা দাহ কাজ হয়েছে 21 সাল থেকে এটা চালু হয়েছে, তার যে ডাটা, সেই ডাটাটা আমাদেরকে একটু শেয়ার করুন। আর বাকি আপনার হার্ড কপি আপনার কাছেই থাকবে। আমরা শুধু একটু দেখতে চাই, কারণ এটা জনগণের সম্পদ, জনগণের মানে সুবিধার্থে এই অ্যাসেটটা করা হয়েছে, জনগণের করের টাকায় করা হয়েছে। কোনো ব্যক্তিকে এই এই জায়গা থেকে সেই ব্যক্তিকে মুনাফা লুটবে বা নিজের প্রতিপত্তি করবে, সেই জন্য সেই উদ্দেশ্য নয়। কিন্তু আমাদের নাগরিকরা তাদের পরিষেবা পাওয়ার জন্য এটা করেছে, সরকার করেছে, সরকারি প্রজেক্ট, ঠিক আছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত যা এইখানে দেওয়া হয়েছে, সেই দাহ কার্যের যে তথ্যটা প্রতিদিন কটা করে মৃতদেহ এখানে আসছে এবং সব কাজ হয়েছে, তার তথ্যটা আপনি শুধুমাত্র আমাদেরকে একবার ফরওয়ার্ড করুন। হ্যাঁ, আমরা এমএলএ সাহেবের সাথে ইলেকট্রিক চুল্লি পরিদর্শন করতে গিয়েছিলাম। তার আগেও সাতবেড়ে পার্কে গিয়েছিলাম। তো সাতবেড়ে পার্কে যে প্যাটার্নে দুর্নীতি হয়েছিল, সেই সেম একই প্যাটার্ন আমরা কামারপুকুর চুল্লিতে গিয়ে দেখলাম। ওখানকার যারা স্টাফ ছিল, কর্মচারী, তাদের সঙ্গে কথা বললাম এবং ওদের যে রেজিস্টারও চেক করলাম। তো চেক করে দেখলাম টোটাল 2024-25 এবং 25-26 অর্থবর্ষে যে হিসাবটা আমরা পেয়েছি, মানে ওখানকার স্টাফ যারা হিসাব দিয়েছে, 35,06,153 টাকা 80 পয়সা। এই অ্যামাউন্টটা 35 লক্ষ প্লাস অ্যামাউন্ট রাজদীপ দে উইদাউট রিসিপ্ট টাকাটাও ক্যাশ নিয়েছে ওখানকার চুল্লির কর্মচারীদের কাছ থেকে। সেটা ব্যবস্থা হবে আইনানুগ। চুল্লির কর্মচারীদের সঙ্গে কথা হয়েছে, দেখা যাক কিভাবে কি হয়। আইনের পথেই মীমাংসা হবে। দুর্নীতির সরকারি সম্পত্তি আর্থিকভাবে তছরূপ করেছে, যেটা আইন আছে সেই আইনই ব্যবস্থা হবে। আমার নাম সেলিম মণ্ডল, আমি জেলার এক্সিকিউটিভ মেম্বার। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ,
আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা। মোবাইল নাম্বার 9734754516, 9641092406।